في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে জুমার দিন উপস্থিত ভাইরা ও মায়েরা, সেই সহ সারা বিশ্বের জালেমরা শোনো, কিছু কথা জুলুম নিয়ে বলবো। জুলুম মানুষ মাত্রই পাওয়া যায়। মনুষ্য সমাজ যেখানে আছে সেখানেও জুলুম হয় এবং পশুদের মাঝেও জুলুম হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আনআমের সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আমি আমানত অর্পণ করেছি আকাশ পৃথিবীর উপরে, পাহাড়ের উপরে, তারা তা বহন করতে অস্বীকার করে। ওয়া আশফাকনা মিনহা, ভয় খেয়ে যায়। ওয়া হামালাহাল ইনসান, মানুষ বহন করে নেয়। মানুষ পারবে না অথচ সেটাকে বহন করার দায়িত্ব নেয়। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে হচ্ছে জালেম এবং মূর্খ, জাহেল। আল্লাহ তাআলা সূরা আনআম ৮২ নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে পথপ্রাপ্ত। জুলুম, জুলুম মানে হচ্ছে ওয়াদউশ শাইই ফি গায়রি মাওদিহি, কোনো জিনিসকে তার উপযুক্ত জায়গায় না রেখে অনুপযুক্ত জায়গায় রাখে। আর এই জন্যে বাংলায় বলে অন্যায়। যেটা ন্যায় সেটা না করে অন্যায় করে। জুতো পায়ে রাখা হয় কিন্তু সেটাকে মাথায় রাখে, টুপি মাথায় রাখা হয় সেটাকে পায়ে রাখে, এ হচ্ছে অন্যায়। এই অন্যায় মানে হচ্ছে জুলুম, অত্যাচার মানে হচ্ছে জুলুম, সীমা লঙ্ঘন করা মানে হচ্ছে জুলুম। এই জুলুম হচ্ছে ৩ প্রকার। প্রথম হচ্ছে সবচেয়ে বড় জুলুম, যে জুলুম সবচেয়ে বড় সত্তার সঙ্গে করা হয়, আর সেটা হচ্ছে শিরক। সবচেয়ে বড় সত্তা মহান আল্লাহ তাআলার সঙ্গে যে অন্যায়টা করা হয়, যে একমাত্র ইবাদতের উপযুক্ত, সেই একমাত্র ইবাদতের উপযুক্তের সঙ্গে অনুপযুক্ত অন্যকে শরিক করা হয় তার ইবাদতে, এ হচ্ছে সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় জুলুম। এরপরে আর জুলুম হচ্ছে, যে জুলুমের বড় জুলুমের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। আর এই জুলুম আল্লাহ তাআলা বিনা তওবাতে দুনিয়াতে মারা গেলে আখেরাতে ক্ষমা করবেন না। আখেরাতে এই জুলুমের আকবারুল কাবায়েরের ক্ষমা নেই। দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে বান্দা যা নিজের ওপরে করে, নিজের নফসের ওপরে করে, নিজের আত্মার ওপরে জুলুম করে, নিজের প্রতি নিজে অন্যায় করে, নিজের পায়ে কুরুল মারে। সে নিজে কখন জুলুম করে? যখন এমন কোনো কাজ করে যার ফলে সে নিজে শাস্তির উপযুক্ত হয় আর নিজের ক্ষতি নিজে করে, আর তার মানে পাপ করে। গোপনে পাপ করছে, গোপনে পাপ করে কেউ জানে আর না জানে
আল্লাহ জানে আর আমি জানি। এই পাপ করে আল্লাহর কাছে শাস্তির উপযুক্ত হয়, আর এ হচ্ছে জাহান্নামের শাস্তি, যার জন্য সে নিজের প্রতি অন্যায় করে আর নিজের প্রতি জুলুম করে। 3 নম্বর জুলুম হচ্ছে, যেটা আজকে আমাদের বিষয়, খুতবার বিষয়, সেটা হচ্ছে মানুষের একে অপরের প্রতি জুলুম। মানুষ ভাই হয়ে ভাইয়ের উপরে জুলুম করে, স্বামী হয়ে স্ত্রীর উপরে জুলুম করে, আর শাসক হয়ে যারা প্রজা তাদের উপরে জুলুম করে, যারা বড় তাদের ছোটকে জুলুম করে, ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে একে অন্যের প্রতি জুলুম বা অন্যায় বা অত্যাচার, যে জুলুম হচ্ছে কাবিরা গুনাহ। আজকে আমার খুতবার বিষয়, আশা করি আরও পরবর্তী জুমাতে আমরা আরও আলোচনা করব, কারণ এক খুতবার বিষয় নয়, বিশাল লম্বা বিষয়। জুলুম প্রত্যেক মাখলুকেই করে, যেমন আগে বলা হইল। আর শুধু আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছেন তা নয়, বরং সতর্ক করেছেন যে তোমরা জুলুম করো না, কোনো প্রকারের জুলুম, 3 প্রকারের কোনো প্রকারের জুলুম তোমরা করো না। তিনি নিষেধ করেছেন। নিজের ওপরে আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছেন, আর তিনি বান্দাদের জন্যও জুলুমকে নিষেধ করেছেন, হারাম করেছেন। হাদিসে কুদসিতে আছে, কাল আল্লাহ তাআলা ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতাহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমি জুলুমকে নিজের ওপরে, অন্যায়কে নিজের ওপরে আমি হারাম করেছি, আমি কোনোদিন অন্যায় করব না। ওমা আল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দার প্রতি কোনোভাবে অন্যায় করেন না। অনেক সময় অনেক বান্দা মনে করে আল্লাহ আমার উপরে অন্যায় করলো। কি করলাম আমি যে আল্লাহ আমাকে ক্ষতি দিল? কি করলাম আমি, আমার বড় বেটা মারা গেল? কি করলাম আমি, আমার হাঁস মুরগি মারা গেল? মানে কি ক্ষতি করলাম যে আমার বড় ক্ষতি হোক, ছোট ক্ষতি হোক? অনেকে ছোট ছোট ক্ষতি হয়েছে, তাতেও আল্লাহর প্রতি কানা মেঘে ফুটো হয়ে গেছে। কাকে গালি দেওয়া হলো? আল্লাহকে গালি দেওয়া হলো। মেঘে আবার ফুটো হয় নাকি? এটাও জানে না যে মেঘে বৃষ্টি কী করা হয়। এইভাবে আল্লাহর প্রতি জুলুম হেনে থাকে। তারা মনে করে আল্লাহ জালেম, বৃষ্টি দিয়ে আল্লাহ জুলুম করছে, বৃষ্টি না দিয়ে আল্লাহ জুলুম করছে, বা আমার ক্ষতি করে আল্লাহ জুলুম করছে। কিন্তু আল্লাহ জুলুম করেন না। আল্লাহ তকদির লিখেছেন, সেই তকদিরে কাউকে জুলুম করেননি। আমরা অনেকেই মনে করি আল্লাহ যদি না চাইতেন তাহলে হতো না, আর তার মানেই হচ্ছে আল্লাহ জুলুম করে আমাকে জাহান্নামে দেবে। আল্লাহ যদি জাহান্নামে লিখে থাকে জাহান্নামে যেতে বাধ্য না, এরকম না। আল্লাহ জুলুম করেন না, তুমি নিজের প্রতি নিজে জুলুম করেছো, জাহান্নামের পথ বেছে নিয়েছো। আল্লাহ তাআলা তোমাকে ঢিল দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু। সুতরাং তোমরা আপোষে জুলুম করো না। আর যে সৃষ্টি, বাকি সৃষ্টি, চতুষ্পদ জন্তু, তাদের তো জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু অনেক সময় দেখবেন তাদের ভালো বুদ্ধি আছে। আরে মানুষের থেকেও ভালো বুদ্ধি অনেক সময় দেখা যায়। একটা বিড়াল পায়খানা করে ঢেকে দেয়, আর একটা অমানুষ বিড়াল থেকেও নিকৃষ্ট রাস্তায় পায়খানা করে ছেড়ে দেয়, দিয়ে মানুষের লানত নিয়ে আসে, অভিসম্পাত নিয়ে আসে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ শাতানি তানতাতিহান, দেখলেন দুটো ছাগলে শিং লড়াই করছে, একে অপরকে ঢুস মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাজারকে বললেন, আতাদরি ফিমা তানতাতিহান, তুমি কি জানো এরা কেন লড়াই করছে? কালা আবু যার লা আদরি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই তো বলতে পারবো না কেন ওরা লড়াই করছে। নিশ্চয়ই ওদের আপোষে কিছু হয়েছে, কারণ বলবো আমি কেন জুলুম করা হয়, আমি তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াদরি, কিন্তু আল্লাহ জানেন এই দুটো ছাগলে কেন লড়াই করছে। মানুষে লড়াই লড়ে, মানুষে শিং লড়াই লড়ে, আল্লাহ তাআলা জানেন। ওয়াসায়াকদি বাইনাহুমা, এই দুটো ছাগলের মাঝেও কালকে ইনসাফ দেওয়া হবে কিয়ামতের মাঠে। এভাবে বোঝা গেল অন্য সৃষ্টিতেও জুলুম হয়, আর সেই জুলুমের শাস্তি কাল কিয়ামতে
বহন করতে হবে। অবশ্য দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষ শাস্তি ভোগ করবে জাহান্নামে, আর পশু শাস্তি ভোগ করবে, কিন্তু তারপরে তাদেরকে মাটিতে পরিণত করা হবে। যা দেখে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে যে হাই আফসোস, যদি আমরাও মাটি হতে পারতাম, আমিও মাটি হয়ে যেতে পারতাম, কারণ আমার শাস্তি এখন সামনে। এবার চলুন আমরা জানি জুলুম করার কারণ কি, কেন মানুষ অন্যায় করে, কেন মানুষ জুলুম করে। তার মধ্যে একটা হচ্ছে হিংসা। হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি, সব তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি। দেখছেন তরবারি কি চলছে, কিভাবে চলবে? এখন তো বিমারু বোমা, এখন তো আর তরবারি নেই, বোমাতে বোমাতে লড়াই, এই বোমার ধামাকা লড়াই। কিসের জন্য? হিংসার জন্য হচ্ছে। এক রাষ্ট্র অপর রাষ্ট্রের প্রতি হিংসা করে, এক জাতি অপর জাতির প্রতি হিংসা করে, এক সমাজ অন্য সমাজের প্রতি হিংসা করে, এক গ্রাম অন্য গ্রামের প্রতি হিংসা করে। তারপরে তারা লড়াই করে, ভাই ভাইয়ের প্রতি হিংসা করে। সামান্য, বেশি না, 1 ফুট জায়গা, 1 ফুট জায়গা আমার চাপা গেছে, আমার দেওয়াল তার 1 ফুট জায়গার ওপরে চেপে গেছে, তার জন্যে রক্তপাত ঘটাই আমরা মানুষ। হিংসায় আমরা এগুলো ঘটাই, আর তাতে ইন্ধন যোগানোর মানুষ আছে, আলাদা কথা। আর একটা কারণ হচ্ছে যে আমি জালেম নই, কিন্তু আমি যে হুজুরকে মানি, আমি যে হুজুরের অনুসারী অনুগামী, সেই হুজুর জুলুম করছে, আর সেই হুজুরের ন্যায় অন্যায় না দেখে আমি তার সহযোগিতা করছি, আমি তাকে সহযোগিতা করছি, আমার অর্থ দিয়ে, আমার সহমত দিয়ে, আমার বল দিয়ে আমি তাকে সহযোগিতা করছি, আমিও এক প্রকার জালেম। সুতরাং জালেমকে যে সহযোগিতা করে সেও জালেম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় করছো, অন্যায়ের সহযোগিতা করছো, দুজনেই হচ্ছে সমান। সুতরাং যদি কেউ জালেমকে সাহায্য করে সেও এক প্রকার জালেম। 3 নম্বর কারণ হচ্ছে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। কোনো ব্যাপারে ঘটপট হয়েছে, এবারে সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য, মানে তাকে ধরতে বললে মেরে নিয়ে আসে, মানে যেটা করা দরকার, যেটা 1 গুলি মারলে হয় 2 গুলি মারে, আর যেখানে 1 লাঠি মারলে হয় 2 লাঠি মারে। এইভাবে অন্যায় করে একটা গালি দিয়েছে, গালির বিনিময়ে 2টো গালি দিয়েছে। এ যদি বাপকে গালি দেয়, এ ওর মাকে গালি দেয়। এইভাবে বেশি করে বাড়তি করলে পরে বদলা নেওয়ার জুলুম হয়। আর যেটা হচ্ছে এক প্রকার এমন জুলুম যেটা মানুষের মাঝে প্রচলন আছে, মানে নিজের প্রতিশোধ দিতে গিয়ে জুলুম করে বসে। 4 নম্বর কারণ হচ্ছে যে শক্তি। আমার শক্তি হয়েছে, বাস জুলুম করে বেড়াচ্ছি। দেখেছেন কোনো ছোট ছোট রাখালরা যারা ছাগল গরু চড়ায়, বা ছেলেরা যারা দেখবেন মাঠে যাচ্ছে, বড় দা আছে হাতে, আশেপাশে কাস্তে ধান দিয়ে এইভাবে মারে, মানে ইচ্ছা, একে বলে আবাস, আরবিতে বলে ফালতু। অন্যায়ভাবে লোকের ফসল নিজের হাতে দা আছে, মেরে বেড়ায়, কারণ নিজের হাতে শক্তি আছে, অস্ত্র আছে, পাখি মেরে বেড়ায় ফালতু অন্যায়ভাবে। তেমনি শক্তি আছে বলে শুয়োরের গায়ে বল হলে মসজিদে গিয়ে ধাক্কা মারে। তো এইভাবে সে তার বল আছে বলে দুর্বলকে অন্যায়ভাবে তার প্রতি জুলুম করে। আর যেমন ছাগলে করে, যেমন গরুতে করে, যেমন মোষে করে, ইত্যাদি ইত্যাদি, তাদের শিং ভেঙে যায় শেষ পর্যন্ত এই জুলুম করতে গিয়ে বিভিন্ন কারণে। এই হচ্ছে আমাদের জুলুম, অন্যায়। এই জুলুম হচ্ছে আবার 3 প্রকার। কি প্রকারে কিভাবে জুলুম করা হয়? প্রথম হচ্ছে খুন করে জুলুম করা, মানুষের উপরে মানুষকে খুন করে জুলুম করা। যেহেতু মানুষ হচ্ছে মানুষ, চাহে সে মুসলিম হোক আর চাহে কাফের হোক, অন্যায়ভাবে খুন করা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি একটা আত্মা খুন করবে, একটা মানুষ খুন করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, শুধু একটা মানুষ নয়, সে সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো।
একটা মানুষকে যদি কেউ খুন করে, সে একটা নয়, সারা বিশ্বের সমস্ত মানুষকে খুন করলো এবং মানবতার অপমান করলো। এই হচ্ছে খুনি, যার শাস্তি কাল কিয়ামতের দিনে আগে তাকে হিসাব দিতে হবে। আর আল্লাহ বলছেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, একটা মানুষকে যে বাঁচালো, একটা মানুষকে, একটা আত্মাকে যে বাঁচালো, সে যেন সারা, একটা মানুষ না, সারা বিশ্বের মানুষকে বাঁচালো। আদম সন্তানদের দুই ভাই, আদম সন্তানের দুই ভাই, যেখানে কোরবানি কবুল হওয়া না হওয়া নিয়ে হিংসা হলো। পৃথিবীর ঘটনায় প্রথম হিংসা হাবিল আর কাবিলের। সেখানে বলল আমি তোমাকে হত্যা করব। বলে আমাকে কেন হত্যা করবে, তোমার কবুল হলো না। ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কাছ থেকে কবুল করে। তখন তো আমার কিছুই দোষ নেই, তুমি কেন আমাকে হত্যা করবে? দেখো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদাইয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তুমি জালেম হলে আমি জালেম হব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি। আমি একটা প্রাণ হত্যা করব, আমি এটা পারবো না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি চাই আমার গুনাহ তোমার গুনাহ নিয়ে তুমি ফিরে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামবাসী হও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এই হচ্ছে জালেমদের শাস্তি, জালেমদের সাজা। এই হচ্ছে এক প্রকার জুলুম খুন করে, আর এক প্রকার জুলুম হচ্ছে মাল খেয়ে। মাল খেয়ে মানে ধন, টাকা পয়সা, সম্পদ লোকের ভক্ষণ করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, খেয়ানত করে, ঋণ পরিশোধে টালমাটল করে অথবা ঋণ পরিশোধ না করে আমানতের খেয়ানত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মাতুলুল গানিয়ে জুলুম, তার ঋণ পরিশোধের ক্ষমতা আছে অথচ করছে না, এটা হচ্ছে এক প্রকার অন্যায়, এটা হচ্ছে জুলুম। এইভাবে আরও জুলুম আছে, যেমন মিরাস, মিরাস খাওয়া, বোনের হিস্সা, বোনের ফারায় কি বলে যাকে বলে, বা মিরাস খেয়ে নেওয়া, বোনের অংশ ভক্ষণ করা, ভাইয়ের অংশ শাশুড়িকে মা বানিয়ে নিয়ে গিয়ে লিখিয়ে নেওয়া, আর অন্য মানুষের জমি জবরদখল করা, আর ছিনতাই করা, অন্যায়ভাবে অন্য মানুষের জায়গা জবরদখল করে ব্যবহার করা, চুরি করা, ডাকাতি করা, অথবা এতিমের মাল খাওয়া, অথবা স্ত্রীর মোহরের মাল খাওয়া। স্ত্রীর মোহর, দেন মোহর এক প্রকার ঋণ, সেটা খাওয়াও হচ্ছে এক প্রকার জুলুম। স্ত্রীর যদি বেতন খায়, তার মানে বেতন খাওয়া যদি তার অধিকার থাকে, সে যেহেতু নিয়ে যায়, নিয়ে আসে, দিয়ে যায়, তারপরে সে নিজের সংসারের কাজ ছেড়ে দিয়ে সে যেহেতু চাকরি করে, মহিলা যদি কোনো জায়গায় চাকরি করে, সেই হিসাবে সে খেতে পারে। তাছাড়া পুরো তার নিজস্ব মাল সম্পত্তি, মায়ের বাড়ির সম্পত্তি, অথবা তার বেতন যদি স্বামী খায়, আর যেটা দেনমোহরে পেয়েছে সেটা খায়, স্বামী খায়, তাহলে সে বড় অন্যায় করে, জুলুম করে। আর এক প্রকার জুলুম হচ্ছে ইজ্জতের উপরে জুলুম করা, মানুষের মান সম্মান নষ্ট করা, যেভাবে তারা করে থাকে, যেমন ব্যভিচার করা, আর তারপর ধর্ষণ করা, তারপর কাউকে অপবাদ দেওয়া, কলঙ্ক দেওয়া, আর অন্যায় অশ্লীলতা, অন্যায়ভাবে অশ্লীলতা ছড়িয়ে বেড়ানো, এ সমাজের উপরে এক এক প্রকারের জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম ও জালেম থেকে পানাহ দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ তো হলো নিম্ন শ্রেণীর মানুষদের জুলুম। চলুন উচ্চ শ্রেণীর মানুষদের জুলমের কিছু কথা বলি। যেমন যার এলেম আছে, আলেমরাও জুলুম করে। যাদের পদ আছে, উচ্চ পদ আছে, পদস্থ ব্যক্তি, যার সমাজে প্রতিষ্ঠা আছে, মর্যাদা আছে, তারাও কিন্তু জুলুম করে।
কখনো ছেলে হয়ে বাবার ওপরে জুলুম করে, আর কখনো বাবা হয়ে ছেলের ওপরে জুলুম করে। বাপ মাকে খেতে দেয় না, আলেম বাপ মা খেতে পায় না, ভিক্ষা করে বেড়াচ্ছে। একজন ভালো চাকুরে তার মর্যাদা আছে, প্রতিষ্ঠা আছে, মোটা টাকা বেতন পায়, কিন্তু সেই স্ত্রী নিয়ে সুখে বাস করবে তাই শহরে বাস করে। আর গ্রামাঞ্চলে বাপ মা ঠুকরে ঠুকরে মরে। এই হচ্ছে ভদ্রলোকদের জুলুম, একে বলে ভদ্র জালেম। আর জুলুম হচ্ছে এমন যে তুমি যে পদে আছো, উচ্চ পদে আছো, নিম্ন পদস্থ ব্যক্তিদের উপরে জুলুম। আর জুলুম হচ্ছে যে এমন যে জুলুমে সম্মানের আঘাত ঘটে, যেমন ব্যভিচার করা। ব্যভিচার করা এটা গোপনে গোপনে ছুপে ছুপে শারীরিক সম্পর্ক কায়েম করা নারী পুরুষের মাঝে, যেটাকে জেনা বলা হয় এবং ব্যভিচার বলা হয়। এই ব্যভিচার যদি বাইরে করে সেটাও অন্যায়, আর যদি ঘরে করে সেটাও অন্যায়। আর অন্যায় হলেও দুটো অন্যায়ের মধ্যে, দুটো জুলুমের মধ্যে আকাশ পাতাল তরিতফাত আছে। যেটা বাইরে করা হয় তার থেকে ঘরে করলে পরে বেশি জুলুম হবে, কারণ ঘরের দায়িত্ব তার ওপরে। প্রতিবেশী মহিলা যদি হয়, প্রতিবেশীর মহিলার তুমি নিরাপত্তা দেবে, তাকে তুমি নিরাপত্তা না দিয়ে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর মেয়ের তুমি সাথে জুলুম করছো, অন্যায়ভাবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ প্রতিবেশী নয় এমন মহিলার সঙ্গে ব্যভিচার করে, তার থেকে 10 গুণ বেশি গুনাহ হবে, পাপ হবে যদি সে প্রতিবেশীর মহিলার সঙ্গে ব্যভিচার করে। আর যদি কেউ ঘরের মহিলার সঙ্গে ব্যভিচার করে, আর যদি কেউ মাহরামের সঙ্গে ব্যভিচার করে, বুঝতেই পাচ্ছেন যত আপনি এগিয়ে যাবেন তত আপনার সম্মান, সম্ভ্রম, গুনাহ, পাপ সব কিছু হবে। আর হাদিসে আছে সুদ বহু প্রকারের আছে, তার মধ্যে সব থেকে বড় সুদ হলো নিজের ভাইয়ের সম্ভ্রম নষ্ট করা। এইভাবে আমরা জানি যে বহু জুলুম আছে, তার মধ্যে সন্তানদের মাঝে জুলুম করা। এক সন্তানকে এক চোখে দেখা, আর এক সন্তানকে অন্য চোখে দেখা। এক সন্তানকে জমি বেশি লিখে দেওয়া, আর এক সন্তানকে কম দেওয়া। বড়লোক যে তার প্রতি ঝুঁকে যাওয়া, গরিবের প্রতি অন্যায় করা, তাকে ভালো না বাসা। আর এইভাবে ভালোবাসাতে এবং দেওয়াতে নেওয়াতে যদি তুমি অন্যায় করছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো, তার মানে জুলুম করো না। আর এক শেষকালে অন্য বর্ণনায় আছে, তিনি বলেছিলেন, যখন তাকে বলা হলো যে আপনি এতে সাক্ষ্য থাকুন, আমি আমার সন্তানকে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার সব সন্তানকে এইভাবে দিচ্ছ? বললেন না। তো বললেন, তাহলে আমি এই জুলমে সাক্ষী হব না। সুতরাং সন্তানদের মাঝে যদি আমরা ইনসাফ কায়েম না করি, সেটা হচ্ছে জুলুম। এইভাবে যদি সব থেকে বড় জুলুম কি জানেন? আইনের মাধ্যমে জুলুম করা। আমার হাতে আইন আছে, আমার হাতে প্রশাসন আছে, আমি তার মাধ্যমে আমার ক্ষমতার বলে জুলুম করছি। মিথ্যা কেস লিখিয়ে, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে মানুষের উপরে জুলুম করছে, হয়রানি করছে। ভেবে যেও না, ভেবে দেখো, এটা ভেবো না, ভুলে যেও না, তোমার থেকেও বড় শক্তিশালী, তোমার থেকেও বড় ক্ষমতাবান আসছে, সময় আসছে যে সময়ে তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবেন। অতএব জুলুম আল্লাহ সইবেন না। অন্যায়ভাবে অপবাদ দিয়ে, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে তুমি জেল খাটাচ্ছ, তাকে তুমি হয়রান করছো। এইভাবে যদি করে থাকো তাহলে জেনে রেখো এ বিশাল জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। তিনি একবার বললেন যে তোমরা আমার কাছে বিচার নিয়ে এসো, ঠিক কথা, কিন্তু জানি না তোমাদের মধ্যে কে হচ্ছে অপরাধী আর কে হচ্ছে নিরপরাধ। আমি জানি না, কিন্তু তোমাদের কথার মিষ্টতায় অনেকে আছে যে সে হচ্ছে নির্দোষ, কিন্তু সে ভালো করে কথা গুছিয়ে বলতে পারে না। আর একজন দোষী, একজন অপরাধী, সে কথা এমন বলতে পারে
কথার বাঁধুনি কি বলে ছাঁদা বাঁধা ছাঁদা কথা এমনভাবে বলতে পারে, মিথ্যাকে এমন সাজিয়ে বলতে পারে যে একবারে উজ্জ্বল সূর্যের মতো স্পষ্ট এবং সত্য মনে হয়। ফলে বিচারক সেখানে সাক্ষী সবুত ইত্যাদি সব কিছু প্রমাণ হয়ে গেলে তখন নিরপরাধ ব্যক্তি শাস্তি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একে অপরের বিরুদ্ধে বিচার নিয়ে এসো। আমি যদি কারো হককে বিচার করে থাকি, কারো হককে যেটা নয় সেটা দিয়ে থাকি, কোনো জমি জায়গা টাকা পয়সা তার নয়, সে জানছে আমার নয়, কিন্তু যদি তুমি কথার বলে, তোমার প্রমাণ সবুতের বলে, উকিলের বলে তুমি সেটাকে 9কে 6 6কে 9 করে সেটা হাতিয়ে নিলে, তাহলে তোমরা জাহান্নামের একটা টুকরা নিলে, সেটা আমার দোষ দিও না, বিচারকের দোষ দিও না। বিচারক যেমন দেখবে, সাক্ষী সবুত প্রমাণ দেখবে, সেই রকমই বিচার করবে, তার বাইরে কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না। গায়েবের খবর জানলে তো সাক্ষী সবুতের কোনো দরকারই নেই, কথা শোনানোর দরকার নেই, এই তুই জালেম, তোকে শাস্তি পেতে হবে। কিন্তু না, এখানে বিচারের ব্যাপার, গায়েবের খবরও জানি না, কিন্তু যে জানে যে এই জিনিস আমার নয়, অথচ কসম খেয়ে, মিথ্যা কসম খেয়ে অথবা আইনের সাহায্য নিয়ে, বহু মা বোন আছেন যারা আইনের সাহায্য নিয়ে স্বামীকে হয়রান করে, আইনের সাহায্য, বধূ নির্যাতন করেছে, খোঁজ নিয়ে দেখা যায় বধূ নির্যাতন নয়, আসলে অন্য ব্যাপার। কখনো কখনো খোরপোশের ভরণ পোষণের মামলা করে আজীবন ভরণ পোষণ গ্রহণ করে, আর তার যে পেশা, সেই পেশাতে সে নেশায় মানে বুন থাকে আর চলতে থাকে তার নিজের কাজ। আর আপসে আতা হ্যায় আনে দো, স্বামীর কাছ থেকে, যে প্রাক্তন স্বামী ছিল তার কাছ থেকে সে পেতে থাকে খোরপোশ। এ বিশাল অন্যায়, বিশাল জুলুম, অন্যায়ভাবে তুমি বিচার দিচ্ছ। বহু মহিলা এরকম আছে যারা যখন পেরে ওঠে না, মিথ্যা কেস দিয়ে জিতে যায় এবং স্বামীর কাছে টাকা আদায় করে, ওসুল করে, যে দোষী নয় তাকে দোষী বানিয়ে দেয়। আর আল্লাহ রহম করুন, আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে বাঁচান। অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বলবো, আর সময় শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।